উপস্থিত আজকের মেরিগঞ্জ ক্রিকেট কাউন্সিল বা এমসিসির তরফ থেকে যে মিটিংয়ের আহ্বান করা হয়েছিল, এই মিটিংটা অনুষ্ঠিত হয়েছে বালিচর বাজার প্রাইমারি স্কুল মাঠে। এই মিটিংয়ে এমসিসির আন্ডারে প্রত্যেকটি টিমের কর্মকর্তা বা কোনো একজন প্লেয়ার বা প্রতিনিধি উপস্থিত ছিল। এই মিটিংয়ের আলোচ্য মূল বিষয় ছিল মনি হামিদুল কোন টিমে খেলবে তার চিরনির্ধারিত একটা ফয়সালা, টুর্নামেন্টের দিন তারিখ সংক্রান্ত, তৎসহ মুজিবর, এবাদুল্লাহ, এনামুল এদের ব্যাপারে আলোচনা এবং বিবিধ। তো সর্বশেষ উপস্থিত প্রত্যেকটি টিমের ক্যাপ্টেন বা প্রতিনিধি তৎসহ কমিটির স্বতঃস্ফূর্ত আলোচনার মাধ্যমে আজকের 4/12/2024 এই সিদ্ধান্তে আমরা উপনীত হয়েছি যে মনি এবং হামিদুল তাদের খেলার পক্ষে স্বতঃস্ফূর্তভাবে এমসিসির আন্ডারে প্রত্যেকটি টিম এমএনসি, এমপিএস, কেএলজি, এমএসকে, এমওয়াইএস, ছাত্রসংঘ কোচিয়ামারা, জাতীয় সংঘ নয়াপাড়া 5 নম্বর অ্যাবসেন্ট ছিল, তৎসহ এইচটিসি, এমএমএলসি, নিউ পাওয়ার ক্লাব, জিপিএন কীর্তনখোলা, এমওয়াইএস নয়াপাড়া থেকে শুরু করে নাপিতখালী, ইচাখালী এবং হালদারপাড়া তৎসহ প্রত্যেকটি টিম স্বতঃস্ফূর্তভাবে মতামত জানানোই আমরা কমিটি এই সিদ্ধান্ত নিয়েছি যে মনি তার পুরাতন টিমে খেলবে। মনির টিম এসকে কৈলাসনগরে আজ থেকে মনি পার্মানেন্টভাবে খেলবে, তৎসহ হামিদুল নাপিতখালীতে খেলবে। এটা কমিটির চিরনির্ধারিত ঘোষণা। তৎসহ ইমামুল 5 নম্বর টিমে খেলবে, এবাদুল্লাহ বর্তমানে এইচটিসি হোড়খালি টিমে খেলবে, অথবা যদি না খেলে ব্যাপারটা পেন্ডিং থাকবে, যদি কমিটির মনে হয় এই ব্যাপারটা আমরা আবার আলোচনা করব। মুজিবর সে এমএসকে টিমে খেলবে। এই পর্যন্ত সিদ্ধান্ত। তৎসহ প্রত্যেকটি কাউন্সিলকে আমরা রিকোয়েস্ট করব যে তারা খেলার দিন তারিখ নির্ধারণ করার আগে গ্রুপে জানাবে এবং গ্রুপে জানিয়ে হাসিপুরের থেকে স্বতঃস্ফূর্ত মতামত যখন পাবে যে এই ডেটে কোনো খেলা নেই, ফাঁকা আছে, তবে তারা যেন ডেট ঘোষণা করে, এটুকু আমাদের পক্ষ থেকে রিকোয়েস্ট। তৎসহ খেলার সৌন্দর্য শুধু পিচ বা ক্রিজ নয়, প্রতিটি মাঠ ও কাউন্সিলকে সুন্দরভাবে সাজানোর জন্য, মাঠকে খেলার উপযুক্ত করার জন্য, প্রতিটি কাউন্সিলকে সুন্দরভাবে সাজানো গোছানোর জন্য এমসিসি বোর্ডের পক্ষ থেকে প্রত্যেককে নির্দেশ দেওয়া হচ্ছে। তৎসহ নির্ধারিত যে কটা টিমের খেলা হবে, সে 16 হোক বা 24 হোক, নির্ধারিত টিম অপেক্ষা যদি বেশি টিম কাউন্সিলে বা টুর্নামেন্টে অংশগ্রহণ করে বা কাউন্সিল নেয়, তাহলে বাড়তি টিমের এন্ট্রির টাকা সম্পূর্ণটা পুরস্কারের সঙ্গে যুক্ত করতে হবে এবং অন্যান্য বিবিধ বিষয় সকলের স্বতঃস্ফূর্তভাবে আলোচনার মাধ্যমে সব নিয়ম নির্ধারণ করা হয়েছে। তৎসহ উপস্থিত সদস্যদের স্বাক্ষর নিয়ে আজকের আমরা এই আলোচনা এখানেই শেষ করছি। তৎসহ সকলের কাছে একান্ত অনুরোধ, এমসিসি বোর্ড বা মেরিগঞ্জ ক্রিকেট কাউন্সিল যে নিয়ম নির্ধারণ করবে, সকলের কাছে অনুরোধ সেই নিয়ম শৃঙ্খলার মধ্যে একটা সুন্দরভাবে খেলা চালিয়ে আগামী দিন যাতে কুলতলি ব্লক থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা জেলা পেরিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এই এমসিসি বোর্ডের সুন্দর নিয়ম শৃঙ্খলার মাধ্যমে মেরিগঞ্জের গ্রামীণ প্লাস্টিক ক্রিকেট আরও সুন্দরভাবে এগিয়ে চলে, সেদিকে সকলের সহযোগিতা এবং স্বতঃস্ফূর্ত মতামত দেওয়ার জন্য সকলের কাছে অনুরোধ করে আজকের মিটিং এখানে সমাপ্ত করা হলো। তৎসহ আমার এখানে উপস্থিত রয়েছেন এই কমিটির সম্মানীয় সভাপতি মুন্নাদা, তৎসহ রয়েছে নাজিদদা, হাবিবুল্লাহ থেকে শুরু করে হাসিবু রয়েছে এবং প্রত্যেকটি টিমের যারা ক্যাপ্টেন রয়েছে সকলকে ধন্যবাদ জানিয়ে, তৎসহ কুলতলি স্পোর্টস চ্যানেলের প্রোভাইডার জামাল ভাইকে আমি রিকোয়েস্ট করেছিলাম, তিনি এসছে, তাকেও ধন্যবাদ জানাই। সে সঙ্গে আরও একটা ধন্যবাদ আমাদের জানাতে হবে যে এই প্রথম কাউন্সিলকে প্রাধান্য দিয়ে কাউন্সিলের সম্মানার্থে টিমটা জিপিএন কীর্তনখোলা তারা গোটা কাউন্সিলকে তাদের টুর্নামেন্টের প্রথম দিন বেলা 10টায় তারা আমাদের আমন্ত্রণ করেছে। জিপিএন কীর্তনখোলার কাউন্সিল সহ সমস্ত প্লেয়ারদের
কাছে আমরা জানাচ্ছি এই আবেদন আমরা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছি। আমরা উপস্থিত হওয়ার আশা রাখব। তৎসহ প্রত্যেকটি কাউন্সিল এবং টুর্নামেন্টকে এই সম্মান প্রদানের মাধ্যমে যাতে টুর্নামেন্টের উন্নতি ঘটে এবং এই এমসিসি বোর্ডের মানোন্নয়ন ঘটে সেদিকে লক্ষ্য রাখার জন্য রিকোয়েস্ট করছি। ধন্যবাদ সকলকে। আজকের মিটিং এখানেই সমাপ্ত।